করে ভালোবেসে দামি জায়গায় দামি মজলিসে হযরত উলামায়ে কেরামের নিসবতে বুজুর্গদের সহবতে জান্নাতি বাগানে আমাদেরকে আসা এবং বসার তৌফিক প্রদান করেছেন যে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলার দরবারে সকলে একটু আওয়াজটাকে বুলন্দ করে হিংসা বিদ্বেষ অহংকার দিল থেকে ঝেড়ে ফেলে দিয়ে সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই দামি জায়গায় দামি মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন, এই জন্য আপনারা সবাই খুশি না বেজা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার প্রশংসা করে শুকরিয়া করে, আমি আল্লাহ তাআলাকে যারা স্মরণ করে, যারা বলবে যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া ওই সমস্ত বান্দা বান্দীদের প্রতি আরো নিয়ামতকে বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যারা কার্পণ্য করে, অস্বীকার করে যে আমি কামাই আমি খাই, এটা আমি করছি ওইটা আমি করছি, এটা আমার ওইটা আমার, আমি যদি না করতাম হয় না, হইতো না, এইগুলো যারা বলবে আল্লাহ বলেন আল্লাহ অত্যন্ত বেজার হয় তাদের উপর। আর আল্লাহকে বেজার করে দুনিয়াতেও কেউ শান্তি পাবে না, আখিরাতেও কেউ শান্তি পাবে না। আপনারা কি বলেন? আমার কথা খুব খেয়াল করে শুনবেন, বেশি লম্বা চড় আলোচনা করব না, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। আমি আপনাদের একেবারে কাছের মানুষ, প্রতিনিয়তই আপনাদের সাথে সাক্ষাৎ হয়, রাস্তাঘাটে বাজার ঘাটে সব জায়গায় আপনাদের সাথে সাক্ষাৎ হয়। এরপরেও আমাকে আপনারা এত দামি জায়গায় বসানোর কথা না, এত দামি মজলিসে আমাকে ডাকার কথা না। আপনারা মহব্বত করে ভালোবেসে আদর করে আমাকে ডাকেন, আমিও চেষ্টা করি আপনাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো যাই হোক, আল্লাহ তাআলাকেই রাজি করা, খুশি করা, এটাই মানুষ জীবনের একান্ত উদ্দেশ্য হতে হবে। কেননা আল্লাহ যার প্রতি রাজি থাকবেন, আল্লাহ যার প্রতি খুশি থাকবেন, দুনিয়ার হায়াত এটা কোনো জিন্দেগি না। দুনিয়ার জিন্দেগি বাবা, এটা কোনো জিন্দেগি। এই যে দেখেন মারামারি কাটাকাটি রাহাজানি সন্ত্রাসী, কত হিংসা বিদ্বেষ অহংকার, সারা দুনিয়া কিন্তু এটা ভরে গেছে, ভরে গেছে, একদম ভরে গেছে। গত 2-3 দিন আগে আপনারা সবাই দেখেছেন চকচকিয়া বাজারের আব্দুল সালাম দোকানদার, তাকে কিভাবে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্তবা দান করুন, তার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। আজকেও মনে হয় আসরের পূর্বে আপনাদের সকলের সুপরিচিত এই যে ধলা মিয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। হ্যাঁ, মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন আমার যে মূল বিষয়, এই যে দুনিয়াটা, সারা দুনিয়ার মানুষ এখানে শান্তি তালাশ করে, করে কি করে? সারা পৃথিবীর মানুষ এখানে শান্তি খুঁজে, অথচ আল্লাহ বলেছেন ও দুনিয়াবাসী, দুনিয়াটা শান্তির জায়গা না, ওখানে শান্তি তোমরা পাবা না। যদি সবই ভালো মানুষ থাকতো তাহলে শান্তি হয়তো বা পাওয়া যায়। দুনিয়াতে ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। ভালো মানুষ চিনা যায় না, তাদের পরিচিতিও লাভ করা যায় না। সমাজের অবস্থা একদম গান্দা হয়ে গেছে, পরিবেশ একদম নষ্ট হয়ে গেছে। এগুলা হওয়ার পিছনে একমাত্র কারণ হলো মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেছে। রাসূলের আদর্শ মানুষের মধ্যে নাই, সমাজের মধ্যে নাই, রাষ্ট্রের মধ্যে নাই।
সারা বাংলাদেশ দুর্নীতি একদম ভরপুর হয়ে গেছে। সেই মন্ত্রণালয় থেকে শুরু করে একদম আমাদের ঘর পর্যন্ত দুর্নীতি চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা 6 লাখ এটা প্রসারিত লাভ করেছে। মিথ্যা বলাটা এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা আজমাইনকে বলতেছেন, এই সবচেয়ে বড় কবিরা গুনাহ কি, আমি কি তোমাদেরকে বলবো? এমন প্রশ্ন যদি কোনো হুজুর, কোনো মাওলানা, কোনো বুজুর্গ যদি আমাদেরকে করে, তাহলে আমরা বলবো অবশ্যই বলেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আওয়াজ দেন না, কথা বলেন না। তারপর অবশ্যই বলবো না। আর যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে লক্ষ্য করে বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি, আমি কি তোমাদেরকে জানাবো না? সাহাবা আজমাইন সমস্যা বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি, ওইটা আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি এই কথাটা বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটার কথা নবীজি বললেন? বলেন তো আপনারা, জোরে বলেন কোন কথা? মিথ্যা কথা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর অধিকাংশ গুনাহ সমূহ এই মিথ্যা থেকেই সংঘটিত হয়। মিথ্যার মাধ্যমে অধিকাংশ গুনাহগুলো সংঘটিত হয়। অপরাধী অপরাধ করে জীবনেও সে সত্য কথা বলে না। কথা বলেন ঠিক? আব্দুল সালামকে যে মেরেছে সে আমাদের মাঝেও বিচরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এখানে তো আর এই আসাম থেকে মানুষ এসে আব্দুল সালামকে মারে নাই, নাকি মেরেছে? এই এলাকার মানুষ, এই এলাকার পকেটে কিছু সন্তান আছে, এটা সাধারণ জ্ঞান যার ভিতর আছে, এটা সেও বুঝে। আজকে সমাজের ছোট্ট ছোট আমাদের সন্তানগুলো ছোট ছোট বলাই মানে নেশা করে, ছোট ছোট বলাই মানে এলাকার মাতাব্বরের সাথে, আলেম ওলামার সাথে, বুজুর্গদের সাথে, বড়দের সাথে চোখ উল্টে বেয়াদবি সুলভ আচরণ করে। কি করে? এজন্য দোষী কারা ভাই? দোষী তো আমি ভাই। আমাদের সন্তানগুলাকে আমরা ছেড়ে দিয়েছি, আমাদের সন্তানগুলার খোঁজ খবর আজকে আমরা নেই না। আমার সন্তান সকাল থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত কোথায় থাকে, কার সাথে থাকে, কার সাথে চলে, এ খোঁজ খবর আমাদের নেই। তারা আবদার করতে দেরি হয়, আমরা পুরা করতে দেরি করি না। বাবা রিক্সা চালায় খায়, তার ছেলে আবদার করে আমাকে 40,000 টাকা দিয়ে আইফোন কিনে দিতে হবে। বেচারা জমি বিক্রি করে তারপরে সন্তানের আবদার পুরা করে। কি করে? না, সন্তানের সব আবদার পুরা করা যাবে না। সন্তানকে আপনার দুইটা জিনিস সমন্বয়ে রাখতে হবে, আদর বনাম শাসন। আদর বনাম শাসন। আজকে বিদ্যালয় থেকে শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ আজকে বিদ্যালয়ের মধ্যে শিক্ষা নাই। কেন শিক্ষা নাই? আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমাদেরকে হুজুরের কাছে দিয়ে আসে আর বলে, তখন বলছে, আমাদের মনে আছে, গোশত আর চামড়ার প্রতি আমাদের কোনো মায়া নাই, আমার কোনো মায়া নাই, হাড্ডিটা কেন না বাঁধবে। আমাদেরকে যখন মাদ্রাসায় দিয়ে আসছে, বিদ্যালয়ে দিয়ে আসছে, যে বলছে গোশত আর চামড়া না থাক, হাড্ডিটা কেন বাইসা থাকে। অর্থাৎ এই কথাটা এটাই বুঝেছে যে আমার সন্তান কোন সময় যদি কোনো বেয়াদবি করে, লেখাপড়ায় যদি অমনোযোগী থাকে, তাকে উপযুক্ত শাস্তি দিয়ে হলেও তাকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক? এখনো আমরা
বিদ্যালয় পরিচালনা করতেছি, শিক্ষকতা করতেছি, সন্তান দিয়ে আসে আর বলে হুজুর খবরদার মারা কিন্তু যাই, শাসন কিন্তু করা যাইব না, আদর করে পড়াইতে হবে। আবার বলে কি জানেন, ধমকও দেওয়া যাবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো, ওই সন্তানটাকে কি ধমক দেওয়ার দরকার আছে না নাই? প্রয়োজনে ধমক দিতে হবে না, প্রয়োজনে তাকে শাসন করতে হবে না। আজকে আমাদের বিদ্যালয়গুলো থেকে যেই দিন থেকে শাসন উঠে গেছে, ওই দিন থেকে প্রত্যেকটা বিদ্যালয় থেকে শিক্ষা উঠে গেছে। আদব কায়দা শিষ্টাচার বলতে নাই। আজকে শিক্ষক ছাত্রের হাতে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মার খাচ্ছে। পিতা মাতা আজকে সন্তানের হাতে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মার খাচ্ছে। ছোট ভাই বড় ভাইকে অপমানিত করছে, মারতেছে। দিনে দুপুরে একজনকে মারতেছে, অপমান করতেছে, আমার সামনে মাথা পড়তে অপমান করতেছে, ময় মুরগিকে অপমান করতেছে। আর আমরা বলি যে আমার কথা আমি দেখি, আমার কি বলার আছে? এই জিনিসগুলো না থাকার কারণে আজকে সমাজের মধ্যে এত গজব আর আযাব চলে আসছে। এই জিনিসগুলো যখন আমরা সংশোধন হব, আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে যখন উত্তম আদর্শবান বানানোর চেষ্টা করব, মেরে হোক, কেটে হোক, শাসায় হোক, বেঁধে হোক, যেভাবেই হোক, আমি আমার সন্তানকে যে পর্যন্ত কঠোর হাতে নিয়ন্ত্রণ না করব, ততক্ষণ পর্যন্ত এর সমাজ ঠিক হবে না, বাড়ি ঠিক হবে না, রাষ্ট্র ঠিক হবে না, কোনো কিছুতেই আমাদের ঠিক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি? এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহর হুকুম কি আছে? সন্তান লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এখানে রাসূলের আদর্শ আছে না নাই? শুধু কি তাই? আজকে আমাদের এই দেশে, আমাদের সমাজে, আমাদের আশেপাশে কোরআনকে নিয়ে অবমাননা করা হচ্ছে, রাসূলকে নিয়ে অবমাননা করা হচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, উলামায়ে কেরামকে গালি দিচ্ছে। অথচ আজকে মুসলমান হওয়া সত্ত্বেও তারা নিশ্চুপ বসে থাকে। আল্লাহর কসম করে বলবো, আল্লাহকে যারা গালি দিবে, রাসূলকে যারা গালি দিবে, কোরআন হাদিস নিয়ে যারা কটাক্ষ করবে, নামাজ রোজা নিয়ে যারা কটাক্ষ করবে, যেই মুসলমান এটাকে নাক মুখে মুখ মুখে যারা সহ্য করবে, মনে করতে হবে ওর কপালে জান্নাতের গন্ধ পর্যন্ত থাকবে। আল্লাহর প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত যে পর্যন্ত আমাদের দিলের ভিতরে না আসবে, রাসূলুল্লাহর আদর্শ যতক্ষণ পর্যন্ত আমি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা প্রভাব বিস্তার না ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই দেশ থেকে গজব আর উঠবে। দেখেন নাই আপনারা দেশ দুনিয়া ভাইরাম আমেরিকা কতদিন পর্যন্ত দাবানলে চলে? এটা কি রহমত না গজব? আপনারা বলেন এটা কি রহমত না গজব? আমি তো মনে করি এটা কিছু নয়, এটা ফিলিস্তিনিদের আহাজারি। এটা ফিলিস্তিনিদের আহাজারি। ফিলিস্তিনের নারীদেরকে, মাদেরকে, বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মেরেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এতিম করেছে, সুন্দরী সুন্দরী নারীদেরকে শ্লীলতাহানি করেছে। তাদের চোখের পানিতে ফিলিস্তিনের জমি থরথর করে কেঁপে উঠেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকার জমিনে আগুন জ্বালাইছে। এই মুসলমান, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশে আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকার জমিনে আগুন জ্বালাই দিতে পারে, এই বাংলার জমিনে আল্লাহ তাআলা পারে কি পারে না? ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান। শত চেষ্টা করেও পালানোর সুযোগ থাকবে না, শত চেষ্টা করেও বাঁচা যাবে না। আল্লাহ তাআলার গজব যদি নেমে আসে, একবার যদি নেমে আসে, এখানে কে হুজুর, কে আলেম, কে মুফাসসির, কে বক্তা আর কে সাধারণ মানুষ, এটা দেখার টাইম নাই। বাতাসের ভিতরে পড়ে গেলে ওখানে যে আছে তাকে ডলা দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকলকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকে আপনাদের সামনে আমি আলোচনার বিষয়বস্তু হলো সূরা দুহা থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। বিশ্বনবীর অসংখ্য বর্ণিত হাদিস থেকে দুইখানা হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই সূরার বিষয়ে পরিপূর্ণ আলোচনা করা যাবে না, কিছু সারমর্ম সংক্ষিপ্ত কিছু তাফসীর ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদের যদি শোনার মতো সুযোগ হয়, ধৈর্য সহকারে যদি বসেন। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কার নিলাম? কার নাম নিলাম? আল্লাহর নাম নিলে ভালো লাগে কি লাগে না? দিলের মধ্যে প্রশান্তি আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, ও ঈমানদাররা, তোমরা লক্ষ্য করে দেখো আমি আল্লাহ তাআলার কত সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ তার নিজের নামের কথা নিজে প্রশংসা করেছে। তোমরা দেখো আমি আল্লাহ তাআলার কত সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে। ওয়াদউহু বিহা, ও দুনিয়াবাসী, ও বান্দা বান্দী, তোমরা আমাকে ডাকো, যে কোনো নাম ধরে ডাক দিবা, যে কোনো নাম ধরে ডাক দিবা, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর নামগুলা রয়েছে। ইসমে আযমে নাম যেটার নাম সেটা হলো আল্লাহু আকবার। আল্লাহ, এটা আল্লাহ তাআলার জাতি নাম, এটা হলো আল্লাহ তাআলার জাতি নাম। আর বাকি সবগুলো হলো সিফাতি নাম, গুণগত নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় 15 দিন পর্যন্ত নবীজির কাছে ওহী আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে বিশ্রাম দিয়েছেন। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সময় 15 দিন পর্যন্ত জিবরাইল ফেরেশতা আসমান থেকে ওহী নিয়ে আসেন। নবীজিও পেরেশান হয়ে গেছে, বারবার আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে, হে আল্লাহ, কোন অপরাধের কারণে তুমি আমাকে এই শাস্তি দিচ্ছ? কেন তুমি তোমার বার্তাগুলো, তোমার মেসেজগুলো আমার নিকটে কেন পাঠাও না? এমনিতেই নবীজির মন নষ্ট। এরপরে আবার কাফেরেরা বলাবলি আরম্ভ করে দিছে, বলাবলি শুরু করে দিছে। শত্রুর কাম তো বিভিন্ন খুঁত তালাশ করা, দোষ তালাশ করা, কি বলেন? হ্যাঁ, শত্রুর কাম না? নবীজির শত্রুরা
এটাকে বড় একটা পয়েন্ট মনে করে একজন আরেকজনের সাথে বলাবলি করতেছে, বিভিন্ন মজলিসে বলে, বিভিন্ন বৈঠকে বলে, শুনছো তোমরা ওই শয়তানরা মুহাম্মদের কাছে যারা চিঠি নিয়ে আসে, ওই শয়তানরা কয়দিন ধরে নাকি 15 দিন ধরে মুহাম্মদের কাছে আসে না। বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। পরে বলে আমার আল্লাহ আমার খোদাই বলে ত্যাগ করছে, ছাইড়া দিছে। পরে বলে ত্যাগ করে ফেলাইছে, ওর সাথে সম্পর্ক নাই। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, এখন আর ওর সাথে কোনো সম্পর্ক নাই। এই কথা বলা বলে আরম্ভ করে দিয়েছে। সুযোগ পেলে নবীজিকে এসে টিটকারি, কি খবর, কেমন লাগে, তোমার আল্লাহ তোমাকে ছাইড়া দিয়েছেন, আসো আমাদের দলে আসো, আমরা আপন করে নিব। বলে নাউজুবিল্লাহ। নবীজি জীবনে কয়েকটা সময় গেছে যে সময়গুলো নবীজির জন্য অনেক কষ্ট করেছিল। এক সময় কাফের মুশরিকরা এসে নবীজির কাছে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহ, তুমি যে রূহুর কথা বলো, আত্মার কথা বলো, এই রূহটা কি? নবীজি বললেন, আমি আগামীকালকে জবাব দেব, আমি আগামীকালকে বলবো। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল আলামিন। কবি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত নিজে থেকে কোনো কিছু বলতেন না, নিজে থেকে কোনো কিছু ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত নবীজির কাছে জিবরাইল না বলতেন। জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল আলামিন। ওই জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে খবর না দিতেন। আল্লাহ মেসেজটা পাঠাইতেন জিবরাইলের কাছে, জিবরাইল মেসেজটা বহন করে নিয়ে আসতেন নবীজির কাছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে প্রায় 1 মাস যাবত এই রূহটা কি, এটার খবর নবীজি পান না। এই 1 মাসের মধ্যে এই প্রশ্নের জবাব নবীজি দেন নাই, যেহেতু আল্লাহর কাছ থেকে পান নাই। এই যে 1 মাসের একটা গ্যাপ, এর মধ্যে কাফের মুশরিকরা কত তিরস্কার করেছে, কত খোঁটা দিয়েছে, কত কথাই না বলেছে। নবীজির জন্য, নবীজির জীবনে এটা সবচাইতে কষ্টের একটা সময়। নবীজির কাছে একটা মাস অনেক পেরেশানিতে পার হয়েছে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে জানিয়ে দিলেন, ও বন্ধু, যে কোনো কথা বলার আগে আপনি আমি আল্লাহকে সামনে রাখবেন, তারপরে আপনি কথা বলবেন, বলেন আল্লাহু আকবার। নবীজির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল জাহানের সকল উম্মতকে শিক্ষা দিলেন, হে নবীর উম্মতেরা, তোমরা যে কাজ আগামীতে সংঘটিত হবে, ওই কাজ করার আগে, বলার আগে, ওই কথা বলার আগে আগে আমি আল্লাহকে সামনে রাখবা। বলতে হবে, হ্যাঁ আমি পারবো ইনশাআল্লাহ, আমি করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি? আল্লাহ যদি চায়, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ তাআলার যদি ইহসান হয়, তাহলেই তো আমার দ্বারাই আগামীর কাজটা সংগঠিত হওয়া সম্ভব। আল্লাহ যদি না চায়, আমার দ্বারাই কোনো কিছু করা সম্ভব না। কথা বলেন ঠিক কি?
এই একটা লম্বা সময় পর্যন্ত জিব্রাইল আসে নাই। আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেন নাই, এই জন্য নবীজি পেরেশানি ভোগ করেন। আরেকটা সময় নবীজি সফরে যাওয়া অবস্থায় কাফের মুশরিকরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একবার একটা দুর্নাম বানাইল। বুখারীর riwayat, বুখারীর ঘটনা, আম্মা জান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ দেয় যে আয়েশা চরিত্রহীন হয়ে গেছেন, আয়েশা চরিত্রহীন। সবাই বলেন নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে কাফের মুশরিকরা একটা হাওয়াই কথা বের করলো। বলেন তো দেখি, আহকামুল হাকিমিনের সবচাইতে যিনি কাছের মানুষ, সবচাইতে যিনি প্রিয় বন্ধু, আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলে ডাকেন, ওই আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের প্রিয় বন্ধু হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রিয় সহধর্মিনী আদরের স্ত্রীর বিরুদ্ধে যখন এই কথাটা যখন মদিনার জমিনে বিভিন্ন জায়গার মধ্যে যখন ছয়লাভ ঘটে গেল, নবীজি আয়েশার সাথে কোনো কথা বলেন না। নবীজির কাছে যেহেতু কোনো প্রমাণ নাই, আয়েশা পেরেশানি হয়ে গেল, পেরেশান হয়ে গেল। এত বড় কথা, এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই যে একটা পেরেশানি আরম্ভ হয়ে গেল, নবীজি ঠিক মতো খায় না, ঘুমায় না, কারোর সাথে কোনো কথা বলেন না। যে আয়েশা সিদ্দিকাকে সবচাইতে বেশি ভালোবাসত, প্রিয় স্ত্রী ছিল, অন্য অন্য স্ত্রীরা তাদের হক আয়েশাকে দিয়া দিছে। এত ভালোবাসেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওই আয়েশার বিরুদ্ধে যখন এই তহমত, এই অপবাদ যখন ঘটায়, নবীজির এত পেরেশান, নবীজি এত পেরেশান, এই পেরেশানি রাখার মতো কোন জায়গা তিনি পান না। অতঃপর কয়েকদিন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু টেস্ট করলেন, দেখি আমার হাবিব কেমন করে, কোন দিকে মুতাওয়াজ্জা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিন পর জিবরাইলের মাধ্যমে কোরআনে কারীমের আয়াত দিয়ে আল্লাহ তাআলা জানাই দিলেন, আপনার প্রিয় সহধর্মিনী আয়েশা সিদ্দিকা সে দোষী নয়, সে নির্দোষ। কাফের মুশরিকরা যে অপবাদ দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। আপনার আয়েশা এখনো আগেও পবিত্র ছিল, এখনো পবিত্র। আয়েশা একেবারেই পবিত্র। আল্লাহ তাআলা কোরআন দ্বারা তা প্রমাণ করে দেন। মুসলমান বন্ধুরা আমার, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15 দিন পর্যন্ত ওহী না আসার কারণে কাফের মুশরিকরা যখন টিটকারি দেয়, নবীজির মনটা ব্যথায় ব্যথিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই কয়েকটা আয়াত দিয়া জিবরাইলকে পাঠায়া দেয়। আল্লাহ তাআলা এই সূরা দিয়া, এই সূরার আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যে ভালোবাসেন,
নবীজিকে অফার করেন। এই আয়াত দ্বারা এই সূরার মধ্যে নবীজিকে অফার করেন। নবীজিকে ভালোবাসার যে একটা প্রমাণ, এইটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিলেন। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী পেরেশান অবস্থায় আছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আয়েশা সালাম দিয়া খুশি হইয়া নবীজিকে জানিয়ে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পৌঁছে দেন। জিবরাইল বলেন, আমার আল্লাহ বলেছেন ওয়াদ-দুহা। আল্লাহ তাআলা এখানে দুইবার কসম খেয়েছেন, দুই দিগন্তের কসম খেয়েছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলার কি কসম খাওয়ার দরকার আসেনি? জোরে বলেন, আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? নবীজির কি কোনো কথা প্রমাণিত করার জন্য কসম খাওয়ার দরকার আছে? কসম খাওয়ার দরকার নাই। তথাপি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে দুই দিগন্তের কসম করে বলেন, ওয়াদ-দুহা। শপথ পূর্ব দিগন্তের, সকাল বেলার কসম, ভোর বেলার কসম, যখন সূর্যটা আলোকিত হইয়া পূর্ব দিগন্তে উদিত হইয়া যায়। আমার কথা আপনারা বুঝতেছেন? সমস্যা হচ্ছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলার কসম খেয়ে বলেন, ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল-লাইল দ্বারা রাত্রি বলেছেন। সন্ধ্যাবেলা যখন সূর্যটা পশ্চিম দিগন্তে অস্ত যায়, সারা পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার রাত্রির কসম করে বলেন, সকাল বেলার সূর্য অন্ধকার দূর করে সারা পৃথিবীটা আলোকিত হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আলোকিত সূর্যের কসম, রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কসম খায়া বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও বন্ধু, আমি কসম কইরা বলতেছি, রাতের কসম, দিনের কসম কইরা আপনাকে আমি বলতেছি, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনাকে পরিত্যাগ করে নাই। ইব্রাহিমকে আমি খলিলুল্লাহ উপাধি দিয়েছিলাম, আপনাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি। আল্লাহু আকবার বলেন সবাই। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলেছেন, আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন। খলিলুল্লাহ বলেন তিনি, যিনি আল্লাহকে সর্বদাই খুশি রাখতে চায়।
ইব্রাহিম খলিল, তিনি খলিলুল্লাহ হলেন তিনি যিনি আল্লাহকে খুশি করতে চায়, আর হাবিবুল্লাহ হলেন তিনি যাকে আল্লাহ খুশি করতে চায়। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ সে তো আল্লাহকে খুশি করতে চায়, আর হাবিবুল্লাহ এটার মুফাসসিরুল কিরাম এটার তাফসীর করেছেন, হাবিবুল্লাহ হলেন তিনি যাকে আল্লাহ স্বয়ং নিজে খুশি করতে চান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও হাবিবুল্লাহ, না না, আমি আপনাকে ত্যাগ করি নাই, আপনাকে ছেড়ে দেই নাই। আপনি আগেও আমার ছিলেন, এখনো আছেন, অদূর ভবিষ্যতে আপনি আমার বন্ধু হিসাবেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে আগেও যেমনটা আমি ছিলাম, এখনো আছি, অদূর ভবিষ্যতেও থাকবো। আমি যাকে তাকে আমি হাবিবুল্লাহ উপাধি দেই না, যাকে তাকে আমি বন্ধু বানাইয়া আপনাকে যাচাই করে বাছাই করে আগে পিছে সব দেখা যাইয়া তারপর আপনাকে বন্ধু বানাইছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ জানি গেলেন কাফের মুশরিকরা আপনাকে তিরস্কার করে আপনাকে আমি ছেড়ে দিয়েছি। না না, আপনাকে আমি ছেড়ে দেই নাই, আপনাকে পরিত্যাগ করি নাই। আমি আপনাকে একটু বিশ্রাম দিয়েছি, আপনাকে বিশ্রাম দিয়েছি। আপনি কি পরিমাণ কষ্ট করেন, আমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামটাকে দুনিয়ার জমিনে সমুন্নত রাখার জন্য কত পরিশ্রম করেন। কিতাবের ভিতরে আসছে, হাদিসের মধ্যে আসছে, ওহী নাজিল হওয়া এটা বড় কষ্টের ছিল। ওহী যখন নাজিল হইত, নবীজির পুরা শরীর ঘামে ভিজা যাইত, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঘামে জর্জরিত হয়ে যাইত, শরীরের প্রত্যেকটা নখ দাঁড়াইয়া যাইত, পশমের প্রত্যেকটা গুড় থেকে, প্রত্যেকটা পশমের গোড়া থেকে ঘাম বের হয়ে আসতো। নবীজিকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওহী বুঝেন আপনারা? ওহী বুঝেন? ওহী হলো কোরআনের আয়াত দিয়া জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীজির কাছে পৌঁছায় দেয়, এটাই হলো ওহী। এটাই কি ওহী? অর্থাৎ ইংরেজিতে বলা হয় মেসেজ, বাংলাতে বলা হয় বার্তা। এই কোরআন যখন নাজিল হইতো, সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন ওহী নাজিল হয়, আসমানি বার্তা, আসমানি মেসেজ যখন আপনার নিকটে আসে, তখন আপনার কেমন লাগে? প্রশ্নটা করা স্বাভাবিক কিনা বলেন তো দেখি, যে আপনার নিকট তখন কেমন লাগে? নবীজি বললেন, ওহী নাজিল হওয়ার কারণ হলো তিনটা। ওহী নাজিল হওয়ার কারণ হলো তিনটা, কিন্তু একটা ধরন হলো যখন জিবরাইল যখন আসমান থেকে, আল্লাহ তাআলা থেকে যখন কোরআনের আয়াত নিয়ে আমার কাছে আসে, তখন একটা আওয়াজ হয়, ঝনঝনানি একটা আওয়াজ হয়, এটা হলো একটা ধরন। আর ওই ঝনঝন করে একটা আওয়াজ যখন আমার কানে ভেসে ওঠে, আমার পুরো শরীর তখন থরথর করে কাঁপতে থাকে, আমি ভয়ে জড়সড় হয়ে যাই। হায়, না জানি কি হচ্ছে, না জানি কি হবে। আমার কাছে সবচেয়ে কষ্টের ওহী হলো ওইটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, কাফের মুশরিকরা যা কিছুই বলুক না কেন, আমি আপনাকে ছাড়ি নাই, আপনাকে আমি ছাড়ি দেই নাই, আপনাকে আমি পরিত্যাগ করি না। আপনি ছিলেন, আছেন, আমারই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
এটা মুসলমানদের জন্য, আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। এটা আল্লাহ বলেন, হে নবী, আপনার জন্য আর আপনার উম্মতের জন্য এই দুনিয়াতে যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই ক্ষণস্থায়ী জিন্দেগি, এই পেরেশানির জিন্দেগি, এই দুনিয়ার কাঁচা পচা গন্ধা পরিবেশ থেকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য আখিরাতের জিন্দেগি অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য ইহকাল উত্তম না পরকাল উত্তম? বলেন তো আপনারা। আমাদের জন্য এই জিন্দেগি উত্তম না পরকালীন জিন্দেগি উত্তম? নিঃসন্দেহে পরকালীন জিন্দেগি উত্তম। এটা আমি বলি না, বলেছেন কে? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।